হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা অনেক ভালো আছো আর সুস্থ আছো। আর তোমরা যারা আমাকে চেনো না, আমি হলাম পূজা। আর তোমাদেরকে আবার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকে তো সানডে, আর সকাল সকাল উঠে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছিলাম। আর আজকে আমার বরের ওয়ার্কিং ছিল, তো বাড়িতে আজকে চিকেন করব না, তো মাছ আনবো হয়তো। তো যাই হোক, আমি দুপুরেরটা আমার মতো যতটুকু লাগবে আমি করে খেয়ে নেবো। আর এখানে আমি চা খেয়ে আমি আর বেশি দেরি করিনি, পড়তে বসে গেছিলাম। আর ওয়েদারটা আজকে একটু মেঘলা মেঘলা ছিল, তো সকালেও আলো জ্বালিয়েই পড়তে হচ্ছিল, কারণ আলোটা মানে আমি যেই দিকে মুখ করে বসি, যেহেতু পিঠটা আমার সেই দিকে থাকে, তো আলোটা কম আসে। তো আমি প্রথমেই একটু ইংলিশ প্র্যাকটিস করতে বসে গেছিলাম। তো ইংলিশের যে স্যার আমি আগের ক্লাসগুলো করিয়েছিল, সেগুলো একবার করে রিপিট করে একটু অল্প করে দেখে নিচ্ছিলাম। আর খাতায় তো নোটস আছেই সব কিছু করা, তো সেগুলো একবার করে রিভাইজ করে নিয়ে এখানে স্যার যেমন দেখাচ্ছিল, মানে যা যা দিচ্ছিল সেগুলো আমি করছিলাম। তো যাই হোক, তোমাদের পড়াশুনো কেমন চলছে আমাকে জানিও। তোমাদের সিলেবাস কতদূর, তোমরা ইংলিশে কিভাবে কি করছো সেটাও আমাকে জানিও। আর তোমাদের আবারও বলছি, যদি তোমাদের কোনো রকম কোনো হেল্প লাগে, আমার নলেজে যতটুকু আছে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা কমেন্ট সেকশনে সেটা আমাকে জানাতে পারো। তো আজকে আমি অ্যাডজেক্টিভের প্র্যাকটিস ক্লাস করছিলাম। আর স্যার খুব সুন্দর করে প্র্যাকটিস ক্লাসগুলো যে হয় খুব সুন্দর করে বুঝিয়ে দেয়, কারণ অনেকে আছে বুঝতে পারে না প্রথমে। আবার তার সাথে সাথে এমনকি ক্লাসগুলোও দেওয়া আছে, কেউ যদি মনে করে আমি ক্লাস দেখে তারপরে প্র্যাকটিস ক্লাস করব, সেটাও করা যেতে পারে। তো খুব সুন্দর করে মানে সাজিয়ে দেওয়া রয়েছে সব কিছু। আর আজকে তো সানডে, যেহেতু সানডে মানে অনেক কাজ থাকে ঘরের, আরও ডাবল কাজ থাকে অন্যান্য দিনের থেকে। আজকে যেহেতু আমার রুমের ডিপ ক্লিনিং ছিল, মাসে আমি একবার করে ডিপ ক্লিনিং করতেই হবে, না হলে আমার একদম ভালো লাগে না। আমার নিজেরও মানে একটা স্যাটিসফ্যাকশন ফিল হয়, আর আমার ভালো লাগে অবশ্য ঘর টর সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। তো যাই হোক, এখানে আমি ভোক্যাবটা নিয়ে বসে পড়েছিলাম। তো আমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর আইডিয়ামস নিয়ে তত প্রবলেম হয় না, কিন্তু অ্যান্টোনিম আর সিনোনিম নিয়ে একটু আমার গুলিয়ে যায়। তো তোমাদের কোনটাতে প্রবলেম হয় সেটা আমাকে জানাতে পারো। আর তারপরে আমি বসেছিলাম হিস্ট্রি নিয়ে। হিস্ট্রির আজকে আমি চ্যাপ্টারটা পড়েছিলাম, আগেরগুলোতেও একটু রিভাইজ করে নিয়েছিলাম। আর আজকে একটা ছোট চ্যাপ্টার পড়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে মহাজানপাদাস অ্যান্ড মাগাধা এম্পায়ার। একদম ছোট চ্যাপ্টার, তাই জন্য বেশি সময়ও লাগেনি, 30 মিনিটের মধ্যেই হয়ে গেছিলো। তো যাই হোক, আমি এখানে তো পড়ে নিয়েছিলাম। আর পলিটিটাও আমি পড়েছিলাম, সেটা এই ভিডিওতে আমি আর অ্যাড করিনি, মানে ভিডিও করতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, তোমাদের পড়াশুনো কতদূর, তোমাদের আজকে সানডে কেমন কাটছে সেটাও আমাকে জানাতে পারো। আর তারপরে আমি ম্যাথস নিয়ে বসে পড়বো, কারণ ম্যাথসটা আমার অনেক দিন হলো মানে কম কম করে প্র্যাকটিস হচ্ছে। তো আজকে আমি ম্যাথসটা নিয়ে একটু বেশি টাইম দেবো ভেবেছি, আর পরের দিন থেকে আরও বেশি করে টাইম দেওয়ার চেষ্টা করবো। কারণ ম্যাথসে আমাকে, যেহেতু আমি টার্গেট নিয়েছি যে আমাকে জানুয়ারির মধ্যে কমপ্লিট করতে হবে, তো ম্যাথসের সাথে সাথে আমাকে রিভিশনগুলোও ঠিকমতো করতে হবে ম্যাথসের। কারণ একটা করবো তো আরেকটা ভুলে যাবো, আর একটা করবো তো তারপরে আবার সেটা ভুলে যাব। তো যাই হোক, পিছনেরগুলো আমাকে রিভাইজ করতে থাকতে হবে। তো আর ম্যাথসের পরে করব হচ্ছে রিজনিং। রিজনিংটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু আমি মানে ক্লিপটা নেইনি। তো যাই হোক, তোমাদের সাথে আজকের ব্লগটা এতটুকুই রাখছি। তোমাদের যদি এই ব্লগগুলো দেখতে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর তোমরাও খুব ভালো করে পড়াশুনো করো, যেন তোমাদের এবার যেন সিলেকশনটা হয়ে যায়। আর তোমরাও আমার জন্য অনেক অনেক প্রে করো। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টিল দেন, বাই।